iQOO 5G মোবাইলে আমরা দারুণ কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছি। এই ফোনে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা পাচ্ছি। ফোনটা দেখতেও বেশ সুন্দর করা হয়েছে এবং এই ফোনে আমরা পারফরমেন্সও যথেষ্টই ভালো পাচ্ছি। মানে বেশ ভালো তোমরা গেম খেলতে পারবে এই মোবাইলের মাধ্যমে, ভালো মাল্টিটাস্কিং করতে পারবে এবং একটা না, এই ফোনে আমরা একসঙ্গে দুটো চিপসেট পাচ্ছি। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো আমরা জেনে নিই আমরা এই মোবাইলে কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.78 ইঞ্চি কোয়াড এইচডি অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 144 হার্জ এবং এই মোবাইলে আমরা 3000 নিটস পিক ব্রাইটনেস পাচ্ছি। মানে ব্রাইটনেসটাও কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই মোবাইলের। ইনডোরের পাশাপাশি আউটডোরেও যখন তোমরা মোবাইলটা ব্যবহার করবে, হেভি সানলাইটে ভিজিবিলিটিতে কোনো রকমই সমস্যা আসবে না এবং স্ক্রিন রিফ্রেশ রেট যথেষ্টই বেশি থাকছে। তার জন্য তোমরা কোনো গেম খেলবে বা মাল্টিটাস্কিং করবে তখন স্ক্রিনটা যথেষ্টই স্মুথ কাজ করবে, তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। টাচ স্যাম্পলিং রেটও এই ফোনে আমরা বেশ ভালোই পাচ্ছি। এই ফোনে আমরা ডিসপ্লের ওপরে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছি এবং এতে আমরা HDR10+-এর সাপোর্টও পাচ্ছি। মানে ভিডিও ভিং এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে এই মোবাইলের সাথে। এই মোবাইলের এক কথায় বলতে গেলে ডিসপ্লে সেকশনটা তোমরা বেশ ভালো পাচ্ছ, এটাই বলা যেতে পারে। লুকস ওয়াইজ যদি দেখা যায় ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে। এই ফোনে আমরা মেটাল ফ্রেম পাচ্ছি, মানে যথেষ্ট শক্তপোক্ত মোবাইল থাকছে এই মোবাইলটা, এটাই বলা যেতে পারে। এবং এই মোবাইলে আমরা IP64 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। মোবাইলটার ওজন হচ্ছে 203.7 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম, ফানটাচ OS 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর জাম্বো ব্যাটারি 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C এবং এই ফোনে আমরা 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, এতে Type-C হেডফোন পোর্টই থাকছে। এবং এই মোবাইলের বক্সেও আমরা 120 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা চার্জিং সেকশনটা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। তোমরা নিমিষের মধ্যেই মোবাইলটাকে ফুল চার্জ করে ফেলতে পারবে এবং এত ফাস্ট চার্জার এতে থাকছে এবং সেই চার্জারটা আমরা ফ্রিতেও পাচ্ছি। এটা কিন্তু আমার পার্সোনালি বেশ ভালো লাগলো, কারণ এখনকার দিনে বেশিরভাগ কোম্পানি আমাদের চার্জারই প্রোভাইড করে না, সেখানে আমরা এই ফোনের বক্সে 120 ওয়াট চার্জার পাচ্ছি। এটা সত্যি আমার খুব ভালো লাগলো। এই ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি, সাউন্ড কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই পাচ্ছি আমরা এই ফোনে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ডুয়াল স্পিকারের সাপোর্ট। চলে আসি ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, আলফা এবং লিজেন্ড। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমরা এবার সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.68 এবং এতে আমরা OV58 সেন্সার পাচ্ছি এবং এটা একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স। এর মানে এই ফোনের মাধ্যমে তোমরা যখন কোনো ছবি তুলবে, ভিডিও তুলবে, শেক হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে, যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এই ফোনে প্রাইমারি ক্যামেরায় যে সেন্সারটা থাকছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির সেন্সার, মানে তোমরা এই ফোনের ছবি ভিডিওর আউটপুট দারুণ পাবে, এটাই বলা যেতে পারে। এর পরে যে দুটো লেন্স দেওয়া হচ্ছে সেই দুটো একবারে যে বেকার দেওয়া হচ্ছে একদমই না, কারণ সেই দুটো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে। এই ফোনে আমরা এর পরে পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 119 ডিগ্রি। তারপরে থাকছে একটা 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স, মানে তোমরা অনেক দূরের ছবি কিন্তু খুব সুন্দরভাবে জুম করে তুলতে পারবে এবং ছবিটা কিন্তু অতটা ফাটবে না, একদম ভালো কোয়ালিটির ছবি তোমরা পাবে এই মোবাইলের রেয়ার ক্যামেরার মাধ্যমে।
চলে আসি ফোনের ফ্রন্ট ক্যামেরার দিকে। এই ফোনের ফ্রন্ট ক্যামেরাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.45। এই ফোনের রিয়ার ক্যামেরার মাধ্যমে তোমরা 8K-তে ভিডিও শ্যুট করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে, এবং এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে তোমরা ফুল এইচডিতে ভিডিও শ্যুট করতে পারবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এখানে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে যদি মিনিমাম 2K-তে ভিডিও শ্যুট করা যেত তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারত মোবাইলটা। রিয়ার ক্যামেরার কিন্তু রেকর্ডিং কোয়ালিটি অনেকটাই বেশি থাকছে 8K, মানে তোমরা অনেক হাই রেজুলেশনে কিন্তু ভিডিও বা ছবি তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে, এটাই বলা যেতে পারে। ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো থাকছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা আরেকটু বেশি ভালো হতে পারতো, এবং ভিডিও রেকর্ডিংয়ের যে ফরম্যাটটা আছে সেটা যদি একটু বেশি ভালো হতো তাহলে আরও বেশি ভালো হতে পারতো। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চলে আসি সোজা এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 7 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.4, ডুয়েল 4G ভোল্টি এবং NFC সাপোর্টও আমরা পাচ্ছি এই মোবাইলে। মানে কানেক্টিভিটি প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই আমরা পেয়ে যাচ্ছি এই মোবাইলে। চলে আসি সোজা এই ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা পারফরমেন্স কেমন পাবো। তো প্রথমেই বলেছি এই ফোনে আমরা দুটো চিপ পাচ্ছি। তো প্রথম চিপটা হচ্ছে এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট। এটা একটা 4nm অক্টাকোর চিপসেট, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 3.3 GHz, এবং এতে আমরা অ্যাড্রিনো 750 GPU পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা যে চিপসেটটা পাচ্ছি তোমরা সেই চিপসেটের পারফরমেন্স দারুণ পাবে, বেশ ভালো। এই মোবাইলে গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে, একদম ল্যাগ ফ্রিভাবে মোবাইলটাকে ইউজ করতে পারবে। যে কোনো ধরনের কাজ কিন্তু এই মোবাইলে তোমরা একদম স্মুথলি করতে পারবে, কোনো রকম কোনো সমস্যাই হবে না। এছাড়াও আমরা এই মোবাইলে পেয়ে যাচ্ছি iQOO Q1 সুপার কম্পিউটিং চিপ, যার ফলে তোমাদের মোবাইলের পারফরমেন্সটা কিন্তু আরও বেশি এনহ্যান্স হয়ে যাচ্ছে। মানে এক কথায় বলতে গেলে পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই ফোনের পারফরমেন্স তোমরা দারুণ পাবে, এটাই বলা যেতে পারে। এবং বেশিক্ষণ গেম খেলার ফলে তোমাদের মোবাইলটা যদি বেশি গরম হয়ে যায়, বা বেশিক্ষণ ইউজ করার ফলেও যদি মোবাইলটা গরম হয়ে যায়, তো সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা 6K ভ্যাপার চেম্বার পেয়ে যাচ্ছি, যার ফলে তোমাদের মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। এই মোবাইলটা আপাতত দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 16GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5X, এবং এতে আমরা UFS 4.0 স্টোরেজ টাইপ পাচ্ছি। এছাড়া এই মোবাইলে আমরা শুধু সিম কার্ড স্লট পাচ্ছি, কোনো মেমোরি কার্ডের সাপোর্ট থাকছে না। অবশ্য ইন্টারনাল স্টোরেজ আমরা কিন্তু বেশ অনেকটাই পাচ্ছি, তো সেইভাবে মেমোরি কার্ড না হলেও সেরকম একটা অসুবিধা হবে না তোমাদের। চলে আসি সোজা এই ফোনের দামের দিকে। এই মোবাইলের 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 52,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 60,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 16GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 57,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে ওই মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 67 থেকে 68,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা কম দাম বা বেশি দাম, যেই দামের মধ্যেই মোবাইল খুঁজছো, সমস্ত রকম মোবাইলের বিস্তারিত বিবরণ কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তাহলে চ্যানেলে যারা ভিজিট করোনি এখনও, ঝটপট ভিজিট করে নাও, প্রায় সমস্ত রকম মোবাইলের ডিটেলস স্পেসিফিকেশানই ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।